চিকেনের এই কারিটা দেখে কি একবার মনে হচ্ছে এই কারিটা আমি পেঁয়াজ ছাড়া রান্না করেছি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই কারিটা আমি একদমই পেঁয়াজ ছাড়া রান্না করেছি, আর সেটা আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি পেঁয়াজ ছাড়া এত সুন্দর করে চিকেনটা কিভাবে রান্না করলাম। তো প্রথমেই আমি চিকেনটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে একদম পানি ছড়িয়ে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি। তারপর আমি তেলে কোনো রকম মশলা ছাড়াই, ইভেন লবণ ছাড়াও আমি চিকেনটাকে তেলে ভেজে নিয়েছি। চিকেনটা যখন পিঙ্ক কালারটা একটু চলে যাবে, এরকম সাদাটে ভাব চলে আসবে, তখন সেই পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম কিছু পরিমাণ আলু, ছোট আলু যেগুলো নতুন আলু, সেগুলো আমি এই চিকেনের সঙ্গে ভেজে নিচ্ছি। আর এই আলুটা খেতে এবং এই কারিটা, চিকেন কারিটা খেতে যে এতটা টেস্টি হয়েছিল, আপনার ভাইয়া তো বলছিল তোমার হাতটা দাও, আমি তোমার হাতের আঙুলটা চেটে খাই, মানে এতটাই সে পছন্দ করেছিল। তো তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিতে হবে, যে যতটুকু চিকেন নেবেন সেই অনুযায়ী এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। তারপরে এটাকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে ভেজে নিতে হবে। তারপরে অ্যাড করে দিলাম লবণটাও দিয়ে তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিব, এখানে 4টা টমেটো নিয়েছি, মাঝখান থেকে কেটে আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এই টমেটোটাকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব অথবা কষিয়ে নেব, যেটাই বলি। খুব ভালোভাবে যখন এটা কষানো হয়ে যাবে অথবা ভাজা হয়ে যাবে, তখন সব কিছু ভাজতে ভাজতে টমেটোটা একদম একটু নরম হয়ে আসবে, তখন এভাবে হাতা দিয়ে টমেটোটাকে ভেঙে দিতে হবে যাতে পুরো টমেটোটা একদম গলে যায়। তারপরে এখন খুব ভালোভাবে এই চিকেনের সঙ্গে টমেটোটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন এর তেল উপরে চলে আসবে, অর্থাৎ টমেটোটা গলে যাবে এবং তেলও উপরে চলে আসবে, তখন এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিতে হবে, যেমন গুঁড়ামরিচ, হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। এখানে একটু মরিচের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে। তারপরে আমি সব কিছু মশলা যখন দেওয়া হয়ে গেল, সব কিছু খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিলাম। মশলাগুলো মিশিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে এই চিকেনের সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে এটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম টক দই। এখানে 1 কাপ টক দই ছিল, আমি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে এই চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে এই টক দই দিয়ে। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে 2 কাপ পানি। এই 2 কাপের বেশি পানি দেওয়াই যাবে না, একদমই 2 কাপ পানি দিতে হবে মেপে। তারপর এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। যেহেতু এটা খুব বেশি ঝোল থাকবে না, একদম মাখো মাখো ঝোল থাকবে, তাই এটাকে খুব বেশি পানি দিয়ে রান্না করা যাবে না। যখন তরকারিটা খুব ভালোভাবে রান্না হয়ে গেল এবং ঝোলটাও কমে আসলো, এবং দেখে কি মনে হচ্ছে একবারও যেটা পেঁয়াজ ছাড়া রান্না করেছি। দেখেন গ্রেভিটা কত ভারী হয়েছে। ঝোলটা যখন কমে আসবে তখন এর সঙ্গে অ্যাড করে দিতে হবে আদা কুচি এবং ধনেপাতা কুচি। এই যে দুটো জিনিস দেওয়ার পরেই তরকারিটার একদম ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় এবং এটা খেতে দুর্দান্ত হয়ে থাকে। আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলেও কমেন্টে জানাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে রান্না করলে আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার রান্না কিন্তু একদমই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।